আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু ব্রেকিং খবর আছে আজকের লাইভ সেশনে। আপনারা স্পষ্ট দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। জি, আমি দেখতে পাচ্ছি আপনাদের কমেন্ট। চট্টগ্রাম থেকে দেখছেন, আমি কেমন আছি জানতে চেয়েছেন মুক্তার হোসেন। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। চট্টগ্রাম কোতোয়ালি থেকে, ব্রুনাই থেকে, রয়্যাল ব্রুনাই থেকে দেখছেন এক ভাই আমাদের। নরসিংদী থেকে জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন কুষ্টিয়া থেকে। জি, ডোনাল্ড ট্রাম্প গাঁজা খায় কিনা জিজ্ঞাসা করছেন। খায় বোধহয়, 3 বেলা ঠিক মতোই খায়। বাহরাইন থেকে, ময়মনসিংহ থেকে, নারায়ণগঞ্জ থেকে দেখছেন, পশ্চিমবঙ্গের ডান্ডিনা, ইরাক কুর্দিস্তান আরবিল থেকে দেখছেন। ওকে দর্শক, ফরিদ বগুড়া থেকে দেখছেন, হুমায়ুন কবির রতন ঢাকা থেকে দেখছেন। আজকের কয়েকটা খুব গুরুত্বপূর্ণ খবর। আপনারা আজকের ভিডিওটা যারা দেখবেন, পরবর্তী ভিডিওগুলো আপনাদের জন্য খুব সহজ হবে বোঝার জন্য। কেন বলছি কথাটা? যে অনেক সময় আমি যে ধারাবাহিক লাইভগুলো করি, একটা খবর পরের খবরের সাথে আমি মিল রাখি না। মিল রাখি না বলতে কি, আজকে যে খবরটা দিয়েছি নেক্সট ভিডিওতে আমি আর সেটা জানাই না, রিপিট করি না। অনেক সময় যারা একটা ভিডিও দেখেন তারা হারিয়ে ফেলেন খের। যুদ্ধের একটা সংবাদের একটা মালার মতো গাঁথনি আছে, শুরুটা থেকে শেষ পর্যন্ত আমরা ধারাবাহিক যাচ্ছি। যারা পুরো ভিডিওগুলো দেখবেন তারা বুঝবেন, পুরো সিনারিটা বুঝতে পারবেন। যারা গ্যাপ দেবেন তারা হয়তো বা আংশিক বুঝবেন। ধরেন পরিস্থিতিটা কি এখন। ডোনাল্ড ট্রাম্প প্রথমে সে ঘোষণা দিল যে তিনি 48 ঘন্টার মধ্যে ইরানে বড় আকারে প্রতিশোধ নেবে বা অ্যাটাক করবে। ইরান তখন বলল যে তুমি যদি আমাকে অ্যাটাক করো, আমার যেখানে যেখানে অ্যাটাক করবো আমি তোমার সেখানে সেখানে অ্যাটাক করে সেগুলো আমি শেষ করব। ডোনাল্ড ট্রাম্প বোঝার চেষ্টা করলেন যে ইরান কি মুখে বললো না বাস্তবে করবে। তিনি ইসরায়েল এবং আমেরিকা মিলে কয়েকটা ক্ষুদ্র পরিসরে অ্যাটাক চালালো। ইরান তার জবাবে ক্ষুদ্র পরিসরে না, একটু বৃহৎ আকারে আবার অ্যাটাক চালালো। আমেরিকা বুঝলো যে না, ইরান যেটা বলছে সেটা করবে। তখন তিনি কি করলেন, তার কিছু মিত্রদের মাধ্যমে ইরানের কাছে বার্তা পাঠালেন তিনি 5 দিনের জন্য একটা বিরতি চান। ইরান বলল যে না, আমেরিকা যদি আক্রমণ না করে আমেরিকাকে সে আক্রমণ করবে না, কিন্তু নেতাকাকুকে ছাড়বে না। ওইখানে আক্রমণ চলবে, ওইখানে কোনো দিনক্ষণ কিছু নেই, এটা অব্যাহত চলবে যতক্ষণ তাদের টিকে আছে। এরপর দেখা গেল যে ডোনাল্ড ট্রাম্প একটু আলোচনার বাইরে গেলেন, চলে এলেন নেতাকাকু। 5 দিন শেষ, আজকে শুক্রবার তার টাইমলাইন শেষ হয়ে গেল। কি হবে আজকে? আজকে আবার ডোনাল্ড ট্রাম্প নতুন করে তিনি একটা টুইট করলেন। এক প্রকার পুরো ইউটার্ন নিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বললেন আমি ইরানকে আরো 10 দিন সময় দিতে চাই। 5 দিন শেষের পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন আমি ইরানকে আরো 10 দিন সময় দিতে চাই। তার মানে আমেরিকা ইরানে যে বড় আক্রমণটা করবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য, সেই আক্রমণের দিন আরো 10 দিন পেছানো হলো। প্রশ্ন করেন এখন, তাহলে যুদ্ধে উইন পজিশনে কারা আছে? ইরান সময় চায়নি, ইরান যুদ্ধবিরতির আলোচনাও করছে না, বারবার বলছে, কিন্তু আমেরিকা বলছে যে ইরান তার কাছে যুদ্ধবিরতির জন্য ভিক্ষা চাইছে বিভিন্ন দেশের মাধ্যমে। ইরান স্পষ্ট করেছে কোনো দেশের মাধ্যমে ইরান প্রস্তাব করেনি, বরং আমেরিকা প্রস্তাব করেছে, ইরান রাজি নয়। আজকে সময় দিয়েছে কে? ডোনাল্ড ট্রাম্প। কয়দিন? 10 দিন। তিনি বলছেন যে আমি ইরানকে আরো 10 দিন সময় দিলাম, অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত টার্গেটে হিট করার ডে 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর 5 দিন দিলাম, 5 দিনের পর 10 দিন দিলাম। এখন ইরান এই 10 দিন সময়ের মধ্যে ভাবুক তারা কি করবে। ইরান বলছে তোমার থেকে তো আমি সময় চাই নাই, তুমি কেন 10 দিন দিলা? তার মানে তোমার প্রস্তুতি সম্পূর্ণ হয় নাই। তুমি যে আমার দেশের মধ্যে কমান্ডো বাহিনী নামাবে, তুমি এখনো চূড়ান্ত ফয়সালা করতে পারোনি, অথবা তোমার দেশের মধ্যে দ্বন্দ্ব চলছে, তোমার সেনাদের মনোবল ভেঙে গেছে। এই জন্য তুমি আরো 10 দিন নিচ্ছ প্রস্তুত নেবার জন্য, বা তোমার বিশ্ব মিত্রদের বোঝাবার জন্য, কারণ তুমি একা এই লড়াইটা করতে ভয় পাচ্ছ। বিষয়টা খুব মানে হাস্যকর না, যে আমেরিকা ইরানকে ভয় পাচ্ছে, কেমন না বিষয়টা?
বলা হচ্ছে, ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই 10 দিন আমেরিকা একটা ক্ষেত্র তৈরি করবে ইরানের আক্রমণের জন্য, অর্থাৎ বিশ্বে বৈধতা নেবার চেষ্টা করবে। কারণ এই মুহূর্তে ইরানের হামলায় আমেরিকা ইসরায়েল কোনো আন্তর্জাতিক মিত্র পাচ্ছে না। খুব খেয়াল করবেন কথাগুলো, কারণ পুরো আমেরিকার মধ্যে ট্রাম্প বিরোধী একটা বিশাল গোষ্ঠী দাঁড়িয়ে গেছে, খুব পাওয়ারফুল ক্ষমতা লভি দাঁড়িয়ে গেছে, এস্টাবলিশমেন্ট দাঁড়িয়ে গেছে, এবং ইউরোপের মিত্র, নেটোর মিত্ররা আমেরিকার হাত ছেড়ে দিয়েছে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে। তার মানে পুরো পৃথিবী বলছে এটি আমেরিকার যুদ্ধ নয়, এটি ইসরায়েলের। আমেরিকা এখানে ভাড়া খাটতে আসছে নেতানিয়াহুর জন্য। এখন ট্রাম্প তার কোনো মিত্রকে পাচ্ছে না বলেই ট্রাম্প দেখছে যে একদিকে তার সামরিক ক্ষতি হচ্ছে, একদিকে তার আর্থিক ক্ষতি হচ্ছে। আর ইউরোপের মিত্র বা নেটোকে আনতে পারলে খরচও পোষাতো, আর মূল্যে সব দেশের সেনারা মরতো, এককভাবে আমেরিকা মরতো না, এককভাবে আমেরিকা খরচও করতো না, এককভাবে আমেরিকার সমরাস্ত্র ধ্বংস হতো না। এখন আমেরিকা যে খেলাটা খেলছে সেটি হলো এই 10 দিনের মধ্যে ইরানের বিরুদ্ধে একটি বৈধ আক্রমণের প্রেক্ষাপট তৈরি করা। সেটা কি? ইরান বলছে, বা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একাধিকবার বলেছিলেন, এর আগে আলী লারিজানি বলেছিলেন, ইরানের বিরুদ্ধে একটা বৈধ প্রেক্ষাপট তৈরির জন্য তারা পৃথিবীর যে কোনো দেশে ফলস ফ্ল্যাগ অপারেশন করতে পারে। যারা আজকেই প্রথম দেখছেন ভিডিও তাদেরকে বলছি, ফলস ফ্ল্যাগ অপারেশন হলো একটি প্রতারণামূলক আক্রমণ। কিরকম? ধরেন সৌদি আরবের মক্কা মদিনায় ওই দুটো দেশ হিট করবে, কিন্তু নাম দেবে ইরানের। ধরেন এই মুহূর্তে ইরান যুদ্ধ করছে গালফ কান্ট্রি বা ইসরায়েল বা আমেরিকার সাথে। আমেরিকার ভেতরে টুইন টাওয়ারের মতো কোনো একটি বড় টার্গেটে ওরাই নিজেরা হিট করবে, নাম পড়বে ইরানের। অর্থাৎ করবে যে, নাম পড়বে আরেকজনের। ফলস ফ্ল্যাগ অপারেশন এটাকে বলে। তো এখন যে বিষয়টি তৈরি হচ্ছে, ইরান বা ইরানের দায়িত্বশীলরা বলছেন যে আমেরিকা বা ইসরায়েলের মূল টার্গেট এখন ফলস ফ্ল্যাগ অপারেশন করে একটা বৈধ প্রেক্ষাপট তৈরি করা। কি হতে পারে ফলস ফ্ল্যাগের টার্গেট? বলা হচ্ছে মুসলিম বিশ্বের 57টি মুসলিম দেশে 200 থেকে 250 কোটি মুসলমানদের সবচেয়ে বড় আবেগের জায়গা কোনটা? মক্কা মদিনা। তারপর জেরুজালেমের, যেটা আমাদের মসজিদুল আকসা। যে কোনো সময় মসজিদুল আকসায় বড়সড় হামলা হতে পারে। এটি নেতা কাকুর অনেক দিনের শখ, কারণ তারা এটাকে ভেঙে থার্ড টেম্পল বানাবেন। কোনো একটি মিসাইল দিয়ে, শক্তিশালী মিসাইল দিয়ে এটাকে হিট করে পুরোটা গুড়িয়ে দেবে, দিয়ে বলবে এটি ইরান করেছে। আর সৌদি আরব সহ বাকি মুসলিম দেশগুলোকে বলবে যে দেখো, ইরান আমাদের পবিত্র জায়গায় আঘাত করেছে, সবাই সম্মিলিত প্রস্তুতি নাও। বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সব রেডি হও, মিশর, কাতার, কুয়েত সব রেডি হও। সবাই রেডি হয়ে একটা যুদ্ধ শুরু হবে। আপনাদের মনে আছে ইরাক যখন কুয়েত দখল করেছিল, আমেরিকা তখন খুব খেলাটা খেলছিল। ইরাককে বলছিল তোমার সাথে আছি, আর আরবকে বলছে তোমার সাথে আছি। যখন সাদ্দাম হোসেন কুয়েত দখল করে ফেলেছিল, তখন আমেরিকা আস্তে করে ইরাকের পাশ থেকে সরে এসে আরবদের বলল যে আমি তোমাদের পাশে থাকবো, তোমাকে দুটো শর্ত মানতে হবে। কি? এক, তোমার দেশে আমাকে ঘাঁটি করতে দেবে। এই যে আজকে আমেরিকা ঘাঁটি করছে মধ্যপ্রাচ্যে, কিভাবে জানেন তো? এই ইরাকের সাথে খেলাটা খেলে ইরাকের যুদ্ধে নামাই দিয়ে আরবরা বলছে আমি তোমাদের সাথে আছি, বাট ইরাক কিন্তু তোমাদেরও দখল করবে। কুয়েতের পর সৌদি, কাতার, যা আছে সব দখল করবে। তাহলে কি করতে হবে? দ্রুত আমাকে তোমার দেশে এনে ঘাঁটি করতে দাও, আমি থাকলেও আর আসবে না। এইভাবে আমেরিকা প্রতারণা করে আরবের মধ্যে ঘাঁটি করেছে। আপনারা হয়তো হিস্ট্রি অনেকে জানেন না, এটা নিয়ে আমি একটা আলাদা পর্ব করব। তো এখন যে বিষয়টা তৈরি হয়েছে, ওদেরকে বলছে ইরান তোমাদের দখল করবে বলে ইরানের বিরুদ্ধে ঘাঁটিগুলোকে ব্যবহার করছে। কিন্তু ইরান কালকে কাতার বলেছে, কাতারের খুব বড় একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী বলেছে, শত শত না, হাজার বছর ধরে ইরান আমাদের পাশে আছে, কখনো আমাদের ভূমিতে তারা টার্গেট করেনি, বরং আমাদের পাশে ছিল বন্ধুর মতো। ইরান আমাদের জন্য টেনশন নয়, আতঙ্ক নয়। কাতার বলছে আমরা ইরানকে বন্ধু হিসেবে সবসময় পেয়েছি, অতএব আমরা এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে দাঁড়াবো না। কাতার স্পষ্ট কালকে বক্তব্য দিয়ে দিয়েছে। তো এখন যে বিষয়টা তৈরি হয়েছে যে মক্কা এবং মদিনা আমাদের সবচেয়ে বড় আবেগের জায়গায়, দেখা যাবে নেতা কাকু বা ড্রাম চাচ্চুর পক্ষ থেকে কোনো ফলস ফ্ল্যাগ অপারেশন মক্কা এবং মদিনায় করা হতে পারে, হারামাইন শরীফে করা হতে পারে। করে এটাকে বড় রকম ক্ষতিগ্রস্ত করে ওরা ওদের লাভ নিবে, মুসলমানদের ধর্মালয় নষ্ট করছে। আর ইরানের বিরুদ্ধে প্রচারণা দিয়ে পুরো পৃথিবীর গণমাধ্যমগুলো ইরানের বিরুদ্ধে কথা বলবে, বলে
সমস্ত মুসলিম রাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে নামিয়ে এই যুদ্ধটা মুসলমানদের মধ্যে লাগিয়ে দিয়ে মুসলমানদের শেষ করে দেবে। নাম্বার 1। নাম্বার 2, এটি মসজিদুল আকসার কথা বলেছি। নাম্বার 3, পাকিস্তানে কোনো বড় অ্যাটাক হতে পারে, কারণ পাকিস্তান পারমাণবিক শক্তিধর এবং ইরানের প্রতিবেশী দেশ। পাকিস্তানে অ্যাটাক করে যে কোনো নতুন গল্প তৈরি করবে এবং পাকিস্তানকে যুদ্ধে টেনে আনবে, কারণ পাকিস্তানের ইস্টাবলিশমেন্ট বা প্রধানমন্ত্রী তারা জানেন কি ঘটবে। তাদেরকে বা তাদের জনগণকে বোঝাবে, দেখো ইরান তোমাদের উপর হামলা করে তোমাদের 500 লোক মেরে ফেলছে, কোনো একটা বড় টার্গেটে হিট করে। কিন্তু সেনাবাহিনী আর প্রধানমন্ত্রী তো জানবেন, কারণ তাদের সাথে সৌদি আরব বা আমেরিকার প্রতিনিয়ত কথা হচ্ছে, তারা হবেন এটার গুটি। তো এভাবেই একটা বড় পরিকল্পনা আছে, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো টার্গেটে হিট হতে পারে। তো এরকম কোন একটা ফলস ফ্ল্যাগ অপারেশনের পরিকল্পনা এই 10 দিনে বাস্তবায়ন করে ইরানের বিরুদ্ধে আবারও বিশ্বকে এক করে আমেরিকায় যুদ্ধে আসতে পারে, এমন একটি সম্ভাবনার কথা স্বয়ং ইরান নিজে দাবি করছে। আগে করছিলেন আলী লারিজানি, এখন করছেন আব্বাস আরাকচি। দর্শক, তারপরের গুরুত্বপূর্ণ খবরটি কি? মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে আসবে একটা বিশাল বহর নিয়ে। তাদের কমান্ডো বাহিনী নামবে খার্গ আইল্যান্ড সহ আর গুরুত্বপূর্ণ কয়েকটি টার্গেট, এবং তারা পারমাণবিক প্রকল্পের ভিতরে ঢুকে সেই ইউরেনিয়াম চুরি করার পরিকল্পনা করছেন। টার্গেট কিলিং করতে পারে ইরানের কমান্ডারদের বা লিডারদের। তো ইরান আমেরিকাকে ঠেকাতে এবার একটা চমৎকার পরিকল্পনা গ্রহণ করেছে। তারা 10 লাখ স্বেচ্ছাসেবক নিচ্ছে, অর্থাৎ ইরানিদের মধ্য থেকে 10 লাখ তাগড়া যুবককে ঠিক করছে যারা আমেরিকার কমান্ডো বাহিনীর বিরুদ্ধে কাজ করবে। এদের মধ্যে সুইসাইড স্কোয়াড হতে পারে, এদের মধ্যে মানে 10 লাখ স্পেশাল লোক নিবে যাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে পুরো কমান্ডো বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করবে। ইরানের মূল ফোর্স তো থাকবেই ব্যাকআপ। তো 10 লাখ স্বেচ্ছাসেবক শুধু কমান্ডো বাহিনীকে থামাবার জন্য রেডি করছে। 10 লাখ, 1-2 না। আমেরিকা সর্বোচ্চ 4000, 5000, 2000 থেকে 5000-এর মতো কমান্ডো আনতে চাচ্ছে, হয়তো ক্রমান্বয়ে বাড়াবে। এদের কাজ হবে, এই 10 লাখের কাজ হবে শুধু আমেরিকা নয়। যদি আরবের বিশ্বাসঘাতকরা আরব আমিরাত সৌদির মতো ঢুকে পড়তে চায় এবং পরবর্তী আরবের মধ্যে এই 10 লাখকে ঢুকিয়ে আরব আমিরাতের হয়তো একটা বিশাল অংশ দখল করার চেষ্টা করবে, কারণ আরব আমিরাত ইরানের প্রতিবেশী একটি দেশ। তো ইরান একটা বিগ ম্যাচ খেলতে যাচ্ছে, একদম ফাইনাল রাউন্ডে ম্যাচ খেলতে যাচ্ছে এখন, যে তারা 10 লাখ স্বেচ্ছাসেবক রেডি করতেছে। ইতিমধ্যে তারা সেই লোক নেয়ার কাজ শুরু করে দিয়েছে। এটা বলতে পারি আমেরিকা, ইসরায়েল বা আরব রাষ্ট্রগুলোর জন্য বিশাল টেনশনের কারণ। এই 10 লাখ লোক পৃথিবী এলোমেলো করে দেওয়ার সক্ষমতা রাখে, মাথায় রাখবেন। শুধু এই 10 লাখ লোক কিন্তু আইআরজিসি সেনাবাহিনী না, এরা বাহিরের থেকে ঢুকবে। বাহির মানে সাধারণ পিপলরা ঢুকবে যুদ্ধক্ষেত্রে। এটা একটা খুব টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে। আসেন তারপরে, এই পর্যন্ত ইসরায়েলের একজন মন্ত্রী একটা স্টেটমেন্ট দিয়েছেন, আজকে দেখলাম তাদের কয়েকটা গণমাধ্যমে। তিনি বলছেন যে আমাদের সেনারা হতাশ হয়ে পড়েছে, ভেঙে পড়েছে, মনোবল ভেঙে গেছে তাদের। তারা বুঝতেছে না যে এটার গোল কোথায়, এটার অ্যাচিভমেন্ট কোথায়, এটার শেষ কোথায়। তার মানে কি, ইসরায়েলের মন্ত্রীর এই বক্তব্যটি বলে দিচ্ছে যে তাদের ভেতরে একটা বড় হতাশা কাজ করছে। তারা নেতানিয়াহু বা ট্রাম্পের ইচ্ছা পূরণ করতে এসে তারা অনেক বড় ফাঁদে পড়ে গেছে। এখান থেকে তারা কিছু পাচ্ছে না, বরং তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক বেশি প্রাণ যাচ্ছে। এটা কিন্তু আন্দাজ করা যায় এই মন্ত্রীর বক্তব্যে। কারণ তাদের সেনারা কেন হতাশ হয়ে পড়েছে, তারা ভেঙে পড়ছে কেন, এটার অনেকগুলো উত্তর আছে। এত উত্তর সোশ্যাল মিডিয়া বলা কঠিন হয়ে যাবে। তারপরের গুরুত্বপূর্ণ খবরটি হলো ইরানের ভেতরে, মানে এই হামলায় এখন পর্যন্ত ইরান তাদের প্রায় 2000 সেনা, নাগরিক সব মিলে হারিয়েছে। শহীদ হয়েছেন প্রায় 2000। লেবাননে হয়েছে 1000-এর কাছাকাছি বা তার একটু বেশি। তো এই পরিসংখ্যানটাও আসছে। এই লড়াইতে লেবানন একটা ভালো মাসুল দিচ্ছে, ইরানের পক্ষে দাঁড়িয়ে তারা লড়াই চালিয়ে যাচ্ছে সাহসিকতার সাথে এবং জীবনও দিচ্ছে। এই একটা ব্যাপার দেখলাম। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলছে যে ইরান আমাকে গোপনে 10 ট্যাঙ্কার তেল পাঠিয়েছে শুভেচ্ছা হিসাবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ইরানের তথ্যটি আনলেন কিভাবে, যে ডোনাল্ড ট্রাম্প বলছেন প্রকাশ্যে যে ইরান আমাকে 10 ট্যাঙ্কার তেল উপহার পাঠিয়েছে। এবং এই 10টি জাহাজ হরমুজ প্রণালী থেকে বেরিয়ে এসছে কিভাবে, পাকিস্তানের পতাকা লাগিয়ে, যাতে কেউ আক্রমণ না করে। প্রশ্ন হলো, পাকিস্তান এই ব্যাপারে কোনো বক্তব্য দেয়নি, এবং ইরান বা রাষ্ট্রীয়ভাবে তাদের যে নেভিগেশন সিস্টেম, জাহাজগুলো যেই কি বলবো তাদের লোকেশন অন করে হরমুজ প্রণালী অতিক্রম করে, সেই রেকর্ডের ডাটায় দেখা গেছে গত 4 দিনে মাত্র 4টি জাহাজ হরমুজ থেকে বেরিয়ে আসছে। এগুলো একটাও পাকিস্তানি না। অর্থাৎ ইরান যাদেরকে অনুমতি দিয়েছে এরকম কয়েকটি দেশের 4টি জাহাজ এসছে,
তার মধ্যে একটিতে না দুটিতে তেল ছিল, বাকিতে অন্য কোনো পণ্য ছিল। তার মানে ডোনাল্ড ট্রাম্প ইরানকে মানসিকভাবে চাপে ফেলতে বা বিশ্বের কাছে তার গ্রহণযোগ্যতা অবিশ্বস্ত করতে এই খেলাগুলো খেলছে। যদি ডোনাল্ড ট্রাম্পকে 10টি জাহাজ, মানে 10 ট্যাঙ্কার বা জাহাজ ভর্তি তেল পাঠানো হয় পাকিস্তানের পতাকা লাগিয়ে, তাহলে গত 4 দিনের রেকর্ডে এই জাহাজের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না কেন? এই জাহাজগুলো তো আকাশ দিয়ে আসে না, মাটিতে জল মানে পানিতেই আসছে। তো সেখানে দেখা গেছে মাত্র 4 দিনে 4টি জাহাজ আসছে, 10টি জাহাজের সন্ধান পাওয়া যায়নি এবং সেগুলোতে পাকিস্তানের পতাকারও কোনো খবর পাওয়া যায়নি। এই তথ্যটি নিয়েও বিভ্রান্তি আছে, এটা মোটামুটি বলা যাচ্ছে। এবং আরেকটি খবর পাওয়া গেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনারা তাদের ঘাঁটি ছেড়ে এখন হোটেলে গিয়ে পালাচ্ছে এবং তারা সাধারণ পিপলের সাথে মিশে যাচ্ছেন, তাদেরকে ঢাল বানিয়ে নিজেকে রক্ষার চেষ্টা করছেন, কারণ তারা জানেন ইরান আরবের কোনো সাধারণ মানুষকে টার্গেট করবে না। তো যেই দেশটি তাদের নিজের বেজ, যুগের পর যুগ ধরে যে বেজগুলো তারা তৈরি করে সেখানে মনে করেছেন আত্মরক্ষা করবেন, কেউ পৃথিবী তাদেরকে টাচ করবে না, তারা আনটাচ থাকবেন, সেই আমেরিকান সেনারা গালফ কান্ট্রিতে থাকা তাদের বেজগুলো ছেড়ে পালাতে শুরু করেছে। এবং শুধু পালাচ্ছে না, তারা হোটেলে উঠছে, মোটেলে উঠছে, বিভিন্ন রিসোর্টে গিয়ে উঠছে, তারা যেখানে আরবরা বসবাস করছে সাধারণ তাদের সাথে মিশে যাচ্ছে শুধু তাদের নিজেদের বাঁচাবার জন্য। অর্থাৎ তারা জানে ইরান আরবদের মারবে না, মুসলমানদের মারবে না, তাই তারা তাদের সাথে মিশে যাচ্ছে বাঁচার জন্য। এই ব্যাপারটি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন যে আপনারা যেখানেই মার্কিন সেনাদের কোনো খবর পাবেন আমাদের জানাবেন, আমাদের লক্ষ্যবস্তু হবে তারা, আর আপনারা তাদের কাছ থেকে দূরে থাকবেন, কারণ যেখানেই আমরা ওদেরকে পাবো সেখানে আমাদের ড্রোন কিংবা মিসাইল উড়ে চলে যাবে, সেখানেই যাবে ওদেরকে খোঁজার জন্য। তো এখন এই তথ্যটি দিয়ে কি বোঝা গেছে যে আমেরিকা যত বড় কথাই বলুক, তারা আরবের ভেতরই পালানো শুরু করছে, তারা ইরানে ঢুকে আর কত বড় কি করবে আল্লাহ ভালো জানে, এবং তাদের কোনো বেজে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তাদের অনুসন্ধান ইতিমধ্যে ইরান তাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে নেওয়া শুরু করেছে তাদের ধরাই দেওয়ার জন্য। দর্শক, এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, আমাদের জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সাথে তাদের কথা হয়েছে এবং তিনি খুব চমৎকার কিছু কথা বলেছেন জাতিসংঘের মহাসচিবকে। তিনি বলেছেন বিশ্বের দরবারে আমাদেরকে বারবার দায়ী করা হচ্ছে আমরা হামলা করছি, আমরা হামলা করছি। হামলাটা কে শুরু করেছে? কে ইরানের সর্বোচ্চ নেতাকে, ইরানের সবচেয়ে বড় লিডারদেরকে, সেনা অফিসারদেরকে হত্যা করেছে? কে শুরুটা করেছে মিস্টার মহাসচিব? দ্বিতীয় প্রশ্ন করেছে আমার চারপাশে গালফ কান্ট্রি নামের দেশগুলোতে কারা ঘাঁটি বানিয়ে বসে আছে, কারা গালফ কান্ট্রিতে উত্তেজনা ছড়াচ্ছে? আমি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমার চারদিকে মার্কিন ঘাঁটি কেন? এই ঘাঁটিগুলো কেন প্রতিনিয়ত আমাকে ফলো করছে, আমার উপর হামলা করছে, আমার জনগণের স্বাধীনতা খর্ব করছে? মিস্টার সেক্রেটারি, এর জবাব চাই। পৃথিবীর কাছে আমাকে ভিলেন বানাচ্ছেন, ভিলেনটা কে সেটা প্রকাশ করুন। ইরান আক্রমণ করেনি, ইরান আত্মরক্ষা করছে। আপনি কি ইরানের এই বক্তব্যের সাথে একমত কিনা আমাকে অবশ্যই জানাবেন। দর্শক, জুমার নামাজের আজান হবে, আপনারা হয়তো নামাজে যাবেন। আর লম্বা করতে চাই না, আরো অনেকগুলো খবর ছিল, আমি চাচ্ছি না আর বেশি লম্বা করতে। ইনশাআল্লাহ আজকে আমরা বিকেলে বা সন্ধ্যায় আবারও হাজির হওয়ার চেষ্টা করব, কারণ ট্রাম্প যে 10 দিন সময় দিয়েছে, এই 10 দিনের মধ্যে বড় কিছু ঘটতে পারে। হয় ট্রাম্প এই 10 দিনের মাধ্যমে আলোচনা করে যুদ্ধবিরতি ঘটাতে চাইছেন, কারণ তিনি বুঝতে পারছেন ইরানের সাথে তিনি পেরে উঠবেন না, ইরান তার প্রত্যেকটা পরিকল্পনাকে ভেস্তে দিচ্ছে, আর ট্রাম্প এই মুহূর্তে কারো সহযোগিতা পাচ্ছেন না। 3 নাম্বার, যদি ফলস ফ্ল্যাগ অপারেশন হয়, মুসলিম বিশ্ব যেন এটি বুঝতে পারে, এই ট্র্যাপে যেন পাড়া না দেয়, কারণ শত্রুদের, কারণ একটা বিষয় কি, ইরানের গণমাধ্যম খুবই স্ট্রং, ওরা যে চিন্তাগুলো করে ইরান অগ্রিম সেই চিন্তাগুলো বিশ্বের কাছে তুলে ধরছে, যে কারণে ওরা সফলভাবে অনেক কিছু করতে পারে না। ইরানের গণমাধ্যম দিয়ে ধরেন ওরা ফলস ফ্ল্যাগ অপারেশন করবে, ইরান গত 15 দিন ধরে কথাটা জোরে সোরে বলতেছে, এখন বড় আক্রমণ হলে সবাই বুঝবে এটা ফলস ফ্ল্যাগ অপারেশন। কিন্তু আরবের ফাঁদে পা দেওয়া যাবে না, আরবের মধ্যে কিন্তু বিশ্বাসঘাতক আছে, কে আছে সেটা বলছি না, আছে। এবং ওই দেশটি, নেতাকাকুর দেশটি যেই পরিকল্পনা করবে সেই পরিকল্পনা বুঝে যেন মুসলমানরা সেই ফাঁদে পা না দেয়, এটা আমাদের সবার কাছে অনুরোধ থাকবে। দর্শক, আবারও বলছি, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তির পক্ষে, আমরা চাই এই যুদ্ধ বন্ধ হোক, পৃথিবীতে শান্তি আসুক। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখে তাই বলি।